ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। আজকে আমরা আলোচনা করব আইইউপিএসি পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ, অর্থাৎ আমরা অ্যালকেনের নামকরণ আজকে আইইউপিএসি পদ্ধতিতে ডিটেলস আলোচনা করব। তো আমরা অলরেডি অ্যালকেনের সাধারণ পদ্ধতিতে নামকরণ এবং উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে কি, যে আইইউপিএসি পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। তো লেকচার শুরু করার আগে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দিবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, যে অ্যালকেনের নামকরণ। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে অ্যালকেনের নামকরণের জন্য যে রুলগুলো আছে, যে নিয়মগুলো আছে, আমি এগুলো তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দেব। তো আমাদের বেসিক্যালি আমি অ্যালকেনের আইইউপিএসিতে নামকরণের ক্ষেত্রে দুই ধরনের রুলস ফলো করব। এক হচ্ছে মেজর রুলস, আরেকটি হচ্ছে মাইনর রুল। অর্থাৎ মেজর রুলসগুলো আমি তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিব এবং মাইনর যে রুলগুলো আছে এই রুলগুলো আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে দেব না, এগুলো মুখে বলে দেব। মাইনর রুলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সাথে মেজর রুল এবং মাইনর রুল উভয় যদি আমি আলোচনা করতে যাই, অর্থাৎ হোয়াইট বোর্ডে যদি লিখতে যাই, তাহলে আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হবে। তাই আমি কি করব, শুধু মেজর রুলগুলো আমি হোয়াইট বোর্ডে লিখে দিব এবং মাইনর রুলগুলো আমি মুখে বলে দেব। তোমাদের কাজ হচ্ছে মাইনর রুলগুলো যখন আমি বলবো তখন তোমরা হ্যান্ড নোট করবা এই লেকচারের উপর, তখন তোমরা মাইনর রুলগুলো তোমরা খাতার এক সাইডে লিখে নিবা। তো চলো আমরা আজকের লেকচার শুরু করি, যে আমাদের আইইউপিএসিতে অ্যালকেনের নামকরণ। তো শুরুতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্বন কঙ্কাল। এই কার্বন কঙ্কাল আমাদের আইইউপিএসি পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন কার্বন কঙ্কালের ডেফিনিশন কি? কার্বন কঙ্কালের ডেফিনিশন হচ্ছে এরকম: যদি আমাদের কোনো জৈব যৌগের গাঠনিক সংকেতে শুধুমাত্র আমরা কার্বন কার্বন বন্ধন দেখাই এবং অন্যান্য যে বন্ডগুলো আছে, যেমন কার্বন হাইড্রোজেন, এই বন্ডগুলো যেগুলো আছে, কার্বন অক্সিজেন, এই বন্ডগুলোকে যদি আমরা ইগনোর করে শুধুমাত্র কার্বন কার্বন বন্ড আমরা দেখাই, তবে সেটা হচ্ছে আমাদের কি, কার্বন কঙ্কাল। যেমন আমাদের একটা জৈব যৌগ আমি এখানে লিখতেছি, দেখো যে আমাদের একটা জৈব যৌগ আছে, মনে করো CH3 CH2 CH3, এখানে আমাদের CH2 সাপোজ আমাদের এই জৈব যৌগটা আছে। এখন এখানে যদি আমি শুধুমাত্র এই যে আমাদের কার্বন কার্বন বন্ডগুলো দেখাই এই জৈব যৌগের ক্ষেত্রে, এবং এই যে আমাদের কার্বন হাইড্রোজেন বন্ডগুলো আছে, এখানে দেখো প্রত্যেকটা আমাদের টার্মের সাথে হাইড্রোজেন আমাদের যুক্ত আছে। তো যদি আমি হাইড্রোজেন টার্মগুলোকে আমি কি করি, ইগনোর করে শুধুমাত্র কার্বন কার্বন বন্ড দেখাই, যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে C বন্ড C বন্ড C বন্ড C বন্ড 1 2 3 4 5 1 2 3 4 5, আর এখানে হচ্ছে কি বন্ড C। তাহলে দেখো এখানে আমি কি করছিলাম, এখানে আমি জাস্ট এই যে আমাদের কার্বন কার্বন বন্ডগুলো আছে, জাস্ট আমি শুধু এই অংশটুকু দেখাইছি। তো একেই বলা হয় কি, কার্বন কঙ্কাল। যখন আমরা কোনো গাঠনিক সংকেতে এরকম শুধু কার্বন কার্বন আমরা বন্ডগুলো দেখাবো এবং অন্যান্য যে বন্ডগুলো থাকবে ওগুলোকে আমরা ইগনোর করব, তখন এই আমাদের গাঠনিক সংকেতটা পাবো, তখন তাকে বলা হয় কি, তাকে বলা হয় কার্বন কঙ্কাল। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আইইউপিএসি পদ্ধতিতে আমাদের অ্যালকেনের নামকরণের আমরা কি পর্যায়ভিত্তিক যে আমাদের রুলসগুলো আছে এই রুলসগুলো আমরা একটার পর একটা আমরা কি দেখতে থাকব। তো শুরুতে আমি দেখো এখানে যে নিয়মটা বলছি সেখানে বলা হয়েছে যে সবার আগে প্রধান শিকল খুঁজে বের করতে হবে। কার্বন সংখ্যা যে শিকলে বেশি হবে সেটি হবে প্রধান শিকল, এবং প্রধান শিকল আঁকাবাঁকা হতে পারে। তাহলে আমাদের অ্যালকেনের আইইউপিএসিতে নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, প্রধান শিকল খুঁজে বের করা এবং শাখা শিকল খুঁজে বের করা। এখন যদি আমি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। এখন এখানে দেখো যে আমি একটা কথা বলছি যে কার্বন সংখ্যা আমাদের যে শিকলে বেশি হবে, কার্বন সংখ্যা যে শিকলে আমাদের বেশি হবে সেটি হবে আমাদের কি, সেটি হবে আমাদের প্রধান শিকল। এটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রধান শিকল নির্ণয়ের ক্ষেত্রে। আমি এই জিনিসটা যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি এই ক্ষেত্রে কার্বন কঙ্কালটা জাস্ট আমি অঙ্কন করতেছি। দেখো যে সাপোজ আমাদের জৈব যৌগের কার্বন কঙ্কাল হচ্ছে এরকম যে C, তারপরে এখানে আমাদের হচ্ছে C, এখানে দিলাম C4, তারপরে এখানে আছে C, এখানে C
C3, তারপরে এখানে আছে আমাদের C7। এখন দেখো, সাপোজ আমাদের একটা জৈব যৌগের কার্বন কঙ্কাল হচ্ছে এরকম, যে এই পাশে আমাদের কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, 8, আর এখানে আমাদের আছে কি 7টা, 7 × 14 15। তার মানে এই আমাদের এই পর্যায়ে আমাদের কয়টা আমাদের কার্বন আছে, এই আমাদের এই শিকলে আমাদের কি আমাদের 15টা কার্বন আছে। আবার দেখো উপরে আমাদের কয়টা আছে, এখানে আমাদের 1 আর 3 হচ্ছে কি 4টা আছে। আবার এখানে দেখো নিচে আমাদের কয়টা আছে, 4 আর 1 5টা আছে। এখন আমাদের এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে প্রধান শিকল খুঁজে বের করা। এখন এইখানে যদি আমি এই লাইনটা যদি নেই, তাহলে এখানে আমরা কয়টা কার্বন পাচ্ছি, এই লাইনে আমাদের কার্বন সংখ্যা হচ্ছে, দেখো এইটাকে যদি আমি প্রধান শিকল কনসিডার করি, তাহলে কার্বন সংখ্যা হচ্ছে এখানে 7 8 9 10 11 12 13 14 15টা। আবার যদি আমি কি এক কাজ করি, যে এখান থেকে শুরু করে, দেখো যদি আমি এখান থেকে শুরু করে যদি আমি এই অংশটুকু একটা শিকল হিসেবে কনসিডার করি, দেখো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে প্রধান শিকল আঁকা বাঁকা হতে পারে। এখন দেখো আমি যদি এখান থেকে শুরু করে এই অংশটুকু নেই, তাহলে আমাদের এখানে কয়টা কার্বন সংখ্যা হচ্ছে, দেখো 4 5 6 7 8 9 10 10 আর 3 13টা। এখন আমি এটাও করতে পারি যে আমি এখান থেকে শুরু করে আমি উপরে যাব না, উপরে না গিয়ে আমি ডিরেক্ট আমি কি করতে পারি, এই পাশে কনসিডার করতে পারি, ডিরেক্ট এই লাইনটা আমি কনসিডার করতে পারি। এখন যদি আমি এই অংশটুকু আমি যদি কনসিডার করি, তাহলে এখানে দেখো এখানে 4 5, এখানে আমাদের 7 8 9 10 11 12 13 14 আর আমাদের কি 14 আর আমাদের 4 হচ্ছে আমাদের 18। তার মানে দেখো এই লাইন যখন আমরা কনসিডার করতেছি তখন আমরা পাচ্ছি 15, আর যখন আমরা আমাদের শিকলটা কনসিডার করতেছি তখন আমরা পাচ্ছি 18। তার মানে এই শিকলে আমাদের কি সর্বোচ্চ কার্বন সংখ্যা বিদ্যমান। তাহলে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের প্রধান শিকল। এবং বাকি যে শিকলগুলো থাকবে, যে এই পাশে একটা শিকল আছে, দেখো এই শিকলগুলোকে আমরা বলবো কি, এই শিকলকে বলবো আমরা শাখা শিকল। আবার উপরে দেখো একটা অংশ আছে, এই অংশটুকু আমরা বলবো কি, এই অংশকেও বলবো আমরা শাখা শিকল। তাহলে আমরা প্রথম যে আমাদের কোনো একটা গাঠনিক সংকেত যদি আমাদের দেওয়া থাকে, সবার প্রথম এভাবে আমাদের কি প্রধান শিকল খুঁজে বের করতে হবে। প্রধান শিকল হবে আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা, আমাদের যে শিকলে অবস্থান করবে সেটি হবে আমাদের প্রধান শিকল, এবং বাকিগুলো হবে আমাদের কি শাখা শিকল। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এরপরে যে রুলটা আছে সেটা হচ্ছে এরকম, দেখো যে আমাদের যে দিক থেকে আগে প্রতিস্থাপক পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ কোনো আমাদের একটা জৈব যৌগ দেওয়া থাকলে, জৈব যৌগের গাঠনিক সংকেত দেওয়া থাকলে, সেখানে আমাদের কি প্রধান শিকল খুঁজে বের করার পর আমাদের যেদিক থেকে আগে আমাদের কি আমাদের প্রতিস্থাপক বা আমরা একে বলতে পারি যে আমাদের শাখা শিকল। শাখা শিকলগুলোকে আমরা কি প্রতিস্থাপক হিসেবেও বলতে পারি, আবার শাখা শিকলও আমরা বলতে পারি। তো আমাদের বলা হচ্ছে যে যেদিক থেকে আগে প্রতিস্থাপক, বা আমি এখানে লিখে দিচ্ছি যে প্রতিস্থাপক বা হচ্ছে আমাদের কি এখানে শাখা শিকল, একই কথা, শাখা শিকল। তাহলে দেখো যে যেদিক থেকে আগে প্রতিস্থাপক বা শাখা শিকল পাওয়া যাবে সেদিক থেকে আমাদের কি প্রথম নাম্বারিং করতে হবে। তো আমাদের এখানে আমি বলছিলাম তোমাদের লেকচার শুরু করার পূর্বে যে আমাদের কিছু মেজর রুল আছে এবং কিছু মাইনর রুল আছে। তো আমি মাইনর রুলগুলো আমি মুখে বলে দেব, এবং আমাদের যে মেজর রুলগুলো আছে এই মেজর রুলগুলো আমাদের কি করব, আমি হোয়াইট বোর্ডে লিখে দেব। তো এখানে আমি একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা এই যে আমাদের রুলটা আছে এটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সাপোজ আমাদের গাঠনিক সংকেত আছে এরকম অ্যালকেনের, যে CH3 CH2 CH2 CH3 CH3। সাপোজ আমাদের এই যৌগটা আছে। এখন সবার প্রথম আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এই জৈব যৌগের ক্ষেত্রে আমাদের প্রধান শিকল খুঁজে বের করতে হবে। তাহলে প্রধান শিকল কোনটি হবে আমরা একটু দেখি, যে আমরা যদি এই স্ট্রেট লাইনটা যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 4টা কার্বন। আবার যদি আমরা এখান থেকে আমরা নিচে নামি, তাহলে আমরা কয়টা কার্বন পাচ্ছি, 1 2 3 4 5। আচ্ছা, আমি একে আরেকটা বাড়াই দেই, এখানে আমি আরেকটা বাড়াই দেব, কারণ আছে একটা, যে এখানে CH3
এখানে দেখো যে আমাদের এখান থেকে এই পাশে গেলে আমরা কয়টা কার্বন পাচ্ছি, 1 2 3 4 5 6টা কার্বন পাচ্ছি। তার মানে এই পাশে যদি আমরা কনসিডার করি তাহলে 4টা, এবং এখান থেকে যদি আমরা এই পাশে আমরা কনসিডার করি তাহলে আমরা পাচ্ছি 6টা। আবার দেখো যদি এখান থেকে এই পাশে কনসিডার করি তাহলে আমরা পাচ্ছি কি 1 2 3 4 5টা। তার মানে আমাদের প্রধান শিকল হবে কি, প্রধান শিকল হবে আমাদের এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রধান শিকল। আমরা প্রধান শিকল খুঁজে বের করলাম। আর এখানে আমাদের কি শাখা শিকল বা প্রতিস্থাপক হচ্ছে এটি। এখন আমাদের বলা হয়েছে যে যেদিক থেকে আগে প্রতিস্থাপক পাওয়া যাবে সেদিক থেকে আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। তাহলে আমরা নাম্বারিং করি, যদি আমরা এই পাশ থেকে আগাই যে 1 2 3 4, আমাদের এই পাশে 4 নাম্বার কার্বনে আমরা কি একটা প্রতিস্থাপক পাচ্ছি। আর এই পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি যে 1 2 3 নাম্বারে আমরা প্রতিস্থাপক পাচ্ছি। তার মানে আমাদের এই পাশ থেকে নাম্বারিং করতে হবে যে 1 2, তারপর হচ্ছে আমাদের এখানে 3, তারপর হচ্ছে 4 5 6। এটি হচ্ছে আমাদের কি নাম্বারিং এর নিয়ম। এখন তোমাদের কাজ হচ্ছে সবার প্রথম এখানে কিছু মাইনর রুল আছে, এই মাইনর রুলগুলো এখন আমি বলতেছি যে সবার প্রথম আমরা প্রতিস্থাপকের নাম পড়ব এবং দেন আমরা কি প্রধান শিকলের নাম আমরা পড়ব। তো এখানে দেখো তাহলে সবার আগে যদি আমরা প্রতিস্থাপকের নাম পড়ি এবং আমাদের এখানে আমাদের এরপর যদি আমরা প্রধান শিকলের আমরা নাম করি তাহলে এর নামটা কি হচ্ছে, দেখো এখানে আমরা কি পাচ্ছি যে এখানে আমাদের প্রতিস্থাপক হিসেবে দেখো এখানে আমাদের একটা অ্যালকাইল মূলক আছে CH3, আর CH3 কে বলা হয় কি মিথাইল, তোমরা জানো। তাহলে 3 নাম্বার কার্বনে যেহেতু মিথাইল আছে তার মানে একে আমরা এভাবে বলতে পারি যে 3 মিথাইল। দেখো এখানে আমি কিভাবে লিখতেছি যে আমাদের প্রথমে আমরা কি আমাদের 9 নাম্বার কার্বনে আমাদের প্রতিস্থাপক আছে সেই নাম্বারটা আমি এখানে দিছি, তারপর একটা হাইপেন দিছি, তারপর আমি এই আমাদের প্রতিস্থাপকের নামটা আছে সেটি আমরা লিখছি যে 3 মিথাইল, তারপর হচ্ছে কি তারপরে আবার হাইপেন দিয়ে এখানে দেখো যে 3 মিথাইল। আচ্ছা এখানে হাইপেন দেওয়ার দরকার নেই, 3 মিথাইল। তারপর হচ্ছে আমাদের কি প্রধান শিকলের আমাদের নাম, যে আমাদের 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি তোমরা জানো, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে হেক্সেন। তাহলে এর নাম হচ্ছে 3 মিথাইল হেক্সেন। তাহলে এভাবে আমাদের কি নামকরণ করতে হয়, প্রথমে আমাদের কি প্রতিস্থাপকের নামকরণ করতে হয় এভাবে নাম্বারিং সহ, তারপর আছে কি আমাদের প্রধান যে আমাদের শিকলটা আছে আমাদের প্রধান শিকলের নামকরণ এভাবে করতে হয়। তাহলে আমরা এই রুলের আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল সলভ করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখাই এখানে, যে সাপোজ আমাদের একটা যৌগ আছে এরকম যে CH3 CH এখানে আমরা লিখি যে CH3, তারপর হচ্ছে আমাদের কি CH2 CH3। সাপোজ আমাদের এই যৌগটি অনেক ছোট একটা যৌগের নাম লিখলাম। তাহলে এখানে আমাদের কি প্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রধান শিকল খুঁজে বের করা। এখানে আমরা দেখতেছি এটি হচ্ছে আমাদের কি প্রধান শিকল, আবার এটি হচ্ছে আমাদের কি শাখা শিকল। এখন এই পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমরা 2 নম্বরে পাচ্ছি, আর এই পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3 নম্বর কার্বনে আমরা প্রতিস্থাপক পাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই পাশ থেকে আমরা নাম্বারিং করব, যেদিক থেকে আমাদেরকে আগে প্রতিস্থাপক আসবে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তার মানে এই কার্বন হচ্ছে 1 নম্বর কার্বন, এই কার্বন 2 নম্বর, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে আমাদের কি 4। আমাদের নাম্বারিং শেষ। এখন আমাদের কি এই যৌগটার আমাদের কি করতে হবে, এই যৌগটার আমাদের নামকরণ করতে হবে। এখন দেখো এখানে আমাদের সবার প্রথম আমাদের কি প্রতিস্থাপকের আমাদের নাম লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 2 নাম্বার কার্বনে আমাদের প্রতিস্থাপক আছে, তাহলে আমরা লিখি 2, তারপরে এই যে আমাদের নাম্বার, এই নাম্বারের পর আমরা কি দেব, একটা হাইপেন দেব, তারপর হচ্ছে কি প্রতিস্থাপকের নাম। এখানে আমরা দেখতেছি যে আমাদের মিথাইল মূলক আছে, তার মানে 2 আমাদের কি মিথাইল, তারপর হচ্ছে কি আমাদের প্রধান যে আমাদের যৌগটা আছে সেই যৌগটার নাম। আমাদের প্রধান যৌগ এখানে কি আছে, আমাদের প্রধান যৌগ আছে আমাদের কি বিউটেন। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় কি বিউটেন। তাহলে হচ্ছে 2 মিথাইল বিউটেন। তাহলে এটি হচ্ছে আমাদের কি এই যৌগের নাম, যে 2 মিথাইল বিউটেন।